আমি বিয়ে করব না, এত বড় কলঙ্কের অধিকারিণী আমি কখনোই হতে পারবো না। মেয়েটির কথা যেন সামনে বসে থাকা মানুষটির কানেই যাচ্ছে না। লোকটি পকেট থেকে ফোন বের করে একটা ভিডিও ক্লিপ দেখিয়ে বলে, যদি বিয়ে না করো তাহলে তোমার প্রাণপ্রিয় ছোট ভাইজান পৃথিবীর আলো আর দেখতে পারবে না। নিজের ভাইকে রক্তাক্ত দেখে আতঙ্কে কেঁপে ওঠে মেয়েটি। আমার ভাইজানকে আর কিছু করবেন না, আপনি যা বলবেন আমি সব করব। সব তো তোমাকে করতেই হবে। তাড়াতাড়ি সাইন করো আর কবুল বলো। কাজী সাহেব, এদিকে আসুন। মেয়েটি কাপা কাপা হাতে সাইন করে দিল। এবার কবুল বলে ফেলো মামুনি। মেয়েটি কবুল বলতে পারছে না, মুখে আটকে আসছে। ভাইয়ের রক্তাক্ত দেহটা বারবার চোখের সামনে ভাসছে। চোখ দিয়ে বৃষ্টির মতো অশ্রু ঝরে পড়ছে। অনেক কষ্টে 3বার কবুল শব্দটি উচ্চারণ করলো। সাথে সাথে মেয়েটি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়তে নিলে কাঙ্ক্ষিত লোকটি তাকে আগলে ধরে। এরপর কোলে করে গাড়িতে এনে বসায়। গাড়িটা দ্রুত গতিতে অজানা গন্তব্যে ছুটে যায়। প্রায় 2 ঘন্টা পর মেয়েটির জ্ঞান ফিরে আসতেই নিজেকে আবিষ্কার করলো একটি বিলাসবহুল ঘরে। চারপাশে তাকাতেই বুঝে গেল এটা বড় তালুকদার মঞ্জিল। এখানে সে শতবার এসেছে, কিন্তু আজ এই মহল তার কাছে খুব অচেনা মনে হচ্ছে। নিজের দিকে তাকাতেই দেখে তার পরনে বোরকা নেই, সাদা একটি 3 পিস। তার সাথে কি হয়েছে বুঝতে পারছে না। তখনই চোখ পড়ে সোফায় আরামে বসে আছে একজন। নিজের অজান্তেই তার মুখ থেকে বেরিয়ে আসে, জঙ্কুক চাচা। চাচা শব্দটার জন্য একদমই প্রস্তুত ছিল না জঙ্কুক। ধীরে ধীরে তের দিকে এগিয়ে যায়, মুখে তার অদ্ভুত ভঙ্গি। আগে আমি তোমার চাচা ছিলাম, এখন আমি তোমার স্বামী। আর এটাও মনে রাখবে, আমি তোমার আপন দাদার সন্তান নই। আমি কি আপনার কোনো নিকৃষ্ট খেলার অংশ, নাকি আমার বাপ চাচার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার কোনো মাধ্যম? তুমি খেলার মতো কোনো তুচ্ছ জিনিস না, প্রতিশোধের কোনো উপকরণও না। তাহলে আমি কি? তুমি আমার আত্মা রাখলে। আপনার মতো মানুষরূপী পশুদেরও আত্মা আছে? একদম নিজের বাপ চাচার মতো হয়েছিস, স্বার্থপর আর মির্জাফর। আমরা যদি পশু হই, তার বাপ চাচাও পশু। যতই হোক, একই রক্ত। আর যাই করুক, আমার বাপ চাচারা যেখানে সেখানে তো আর আপনার মতো খুন করে না, তাই আপনাদের সাথে তুলনা করবেন না। খুনি না হলে স্বার্থপর আর মির্জাফর, আর তুই সে মির্জাফরদের সন্তান। তা আমাকে এমনি মেরে ফেলবেন নাকি ভোগ করে মারবেন? এভাবে বলতে নেই, তুই তো আমার আত্মা রাখলে। তোকে মারলে বাঁচবো কি করে? আর রইল ভোগের কথা, তুই কোনো ভোগের জিনিস না। কিন্তু আমি তোকে ভোগ করব, তবে ভোগ করে ফেলে দেব না, সারা জীবন রেখে দেব আমার করে। ভুলে যাবেন না, আমিও জেহব তালুকদারের নাতনি, আর আপনাদেরই এক রক্ত। আমার দিকে হাত বাড়ালে হাত কেটে দিব। একদম বাপদাদার মতো হয়েছিস, যারা কিনা কাজের বেলায় লুকিয়ে থাকে, কথার রাজ্যে রাজত্ব করে। আর বাকি রইল তোর দিকে হাত বাড়ানোর কথা। হাত তো আমি বাড়াবোই, এমনকি তোর সাথে সংসার করে 6-7টা সন্তানের বাপও হয়ে দেখাবো। এবার চলো পরিচয়টা সেরে ফেলি। এই অচেনা রমণীর নাম তে, বয়স 19। তার বাবা কাই তালুকদার, যিনি গ্রামের সম্মানিত ব্যক্তি। 3 ভাই বোনের মধ্যে তে সবার ছোট। বড় ভাই সুগা তালুকদার, তিনি একজন ডাক্তার, বর্তমানে দেশের বাইরে আছেন। ছোট ভাই ইউনো তালুকদার, সে পারিবারিক ব্যবসা পরিচালনায় যুক্ত। তের দাদা জেহব তালুকদার, একজন প্রভাবশালী দ্বিতীয় গ্রাম প্রধান। অপরদিকে এই অচেনা লোকটি হলো জঙ্কুক তালুকদার, তার বয়স 28। তার জীবনে ব্যবসা, ব্যক্তিগত জীবন, রাজনীতি সবকিছু একসাথে গেঁথে গেছে। তার বাবা নামজন তালুকদার, একজন বিশিষ্ট ব্যক্তি, জেহব তালুকদারের বড় ভাই। তিনি গ্রাম প্রধানের দায়িত্বে সীমাবদ্ধ না, আরো অনেক কিছুর সাথে জড়িত। জেহব এবং নামজন 2 ভাইয়ের পরিবার ছিল, আনন্দময় পরিবার। কিছু কারণে আজ তাদের মধ্যে শত্রুতার রেষারেষি সম্পর্ক। জংসুক, জঙ্কুক ও জিমিন, 3 ভাই বোনের মধ্যে সবার ছোট জিমিন। এবার চলো গল্পে ফিরি। জঙ্কুকের এতটা জঘন্য কথা শুনে তে জঙ্কুকের পাঞ্জাবির কলার চেপে ধরে বলল, লজ্জা করে না নিজের ভাতিজিকে বিয়ে করতে? লজ্জা লাগে না এমন বেশরমের মতো কথা বলতে? একটুও করে না? না, লজ্জা করে না বউয়ের সাথে বেশরমে কথা বলতে। লজ্জা কাপুরুষদের করে, আমার না। আমি তোর বাপ চাচার মতো কাপুরুষ না, তাই লজ্জা করে না। আর নিজের বউয়ের সাথে যদি বেশরমের কথা বলতে না পারি, তাহলে কি পাড়ার ভাবিদের সাথে বেশরমের কথা বলবো? আপনি একটা নীচ মানুষ, এতটা নীচ যে নিজের ভাতিজিকে বিয়ে করেছেন, তাও আবার জোর করে। জঙ্কুক তাচ্ছিলের একটা হাসি দিয়ে পাঞ্জাবির কলার থেকে তার হাতটা সরিয়ে বলল, এই জঙ্কুক তালুকদারের শরীর স্পর্শ তো দূরের কথা, কেউ একটা লোম স্পর্শ করার সাহস পায়নি আজ অব্দি। কিন্তু তুই জঙ্কুক তালুকদারের কলার চেপে ধরেছিস। শুধু তোর ছোঁয়া আমার জন্য হালাল বলে আজ তোকে ছেড়ে দিলাম, নয়তো? নয়তো কি পশু দানব কোথাকার? নয়তো এই 2 হাত এখন মাটিতে থাকতো, শরীরে নয়। আর আমি পশু দানব যাই হই, এই পশুর আত্মার আগলেই তোকে থাকতে হবে সারা জীবন, মনে রাখিস। তে নিজের দিকে তাকিয়ে বলল, আমার কাপড় চেঞ্জ করেছে কে? আমি। তোর এত বড় সাহস হয় কি করে আমার অনুমতি ছাড়া আমায় স্পর্শ করার? নিজের সীমা পার করিস না তে। আমি তোর স্বামী, সম্মান দিয়ে কথা বল। আর তোর সর্বাঙ্গে ছোঁয়ার অধিকার আমার আছে। আমি মানি না এই অধিকার, চাই না কোনো নোংরা হাত আমার পবিত্রতা নষ্ট করুক। আমি শুধু চেয়েছিলাম একটা পবিত্র ছোঁয়া, কিন্তু এখন। চিন্তা করিস না, এই হাত এখনো তোকে স্পর্শ করেনি। কাপড় একজন মহিলা পাল্টিয়েছে।
তবে এটা ভাবিস না, এই হাত তোর শরীরে স্পর্শ করবে না, এই নোংরা হাত তোর সর্বাঙ্গে বিচরণ করবে, দেখিস। আমার বাচ্চা ছাড়াও কিন্তু কম যায় না জঙ্কুক তালুকদার। আপনি আমাকে এরকম ভাবে বিয়ে করেছেন তো কি হয়েছে, সারা জীবনের জন্য তো আর পেয়ে যাবেন না। এতক্ষণে হয়তো এই খবরটা তাদের ঘরে পৌঁছে গেছে, নিশ্চয়ই তারা আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে। এত ভরসা করা ঠিক নয়, আমি তার বাচ্চাটাকে আগেই টাইট দিয়ে রেখেছি। যদি তারা কোনো রকম দ্বন্দ্ব বাঁধায় তবে আমি তাদের আদরের মেতে মানে তুই একেবারে শেষ। তুই একটা। কে পুরো কথাটা শেষ করতে পারলো না, দরজায় খটখট শব্দ হয়। জিন, আরএম এবং জিমিন এসেছে, তাদেরকে দেখে তে বলতে লাগলো, বড় দাদা দেখুন না, জঙ্কুক চাচা কি শুরু করেছেন, আমি নাকি ওনার স্ত্রী, একটা ধমক দিয়ে দেন না ওনাকে। বড় দাদি তুমি কিছু বলো, এটা তো অন্যায়। বড় দাদি আমরা তোমার নাতনি, চুপ করে আছো কেন? ও আর কি বলবে, সব তোমার বাপ চাচার বোকামির ফল। জিমিন তুই তো কিছু বল, এটা আমার কাছে কলঙ্কের মতো। এই জিমিন বল না, তুই না আমার সব, তুই কি আমার পাশে থাকবি না? আমার কিছু করার নেই রে জান। দেখো এটা একদমই হালাল, তাই আমি কিছু করতে পারবো না, এটা জঙ্কুক আর তোমার বাপ চাচার ব্যাপার। জিন এবং আরএম তে ঠিকঠাক আছে কিনা দেখতে এসেছিল, দেখা হয়ে গেলে তারা চলে গেল। জিমিনও চলে যাচ্ছিল, ঠিক তখনই তে জিমিনের হাত খাবলে ধরে বলে, জিমিন তুই আমার ছেড়ে যাবি না। আমি তোদের স্বামী স্ত্রীর মধ্যে থেকে কি করব বল, তোর ভাই একটা পশু, তুই ছাড়া যে আমার কিছু নেই, তুই যাবি না আমার ছেড়ে। তুই না বলেছিলি কখনো আমার ছেড়ে যাবি না, তাহলে কেন যাবি বল? থাকবো তো তোর সাথে সারা জীবন, যাবো না তোকে ছেড়ে। আমার বাড়ি যেতে দে জিমিন, ছোট ভাই জিমিন অনেক কষ্ট হচ্ছে, আমি ওনাকে দেখবো, আমার বাড়ি নিয়ে যা। ব্যাস অনেক হয়েছে, জিমিন তুই তোর কক্ষে যা। জিমিন তুই যাবি না, থাকি না একটু ভাইজান। তোকে আমি যেতে বলছি জিমিন।